আব্বা আব্বা আমি বা বাড়াই বাড়াই যাও ওয়ালাইকুম সালাম আব্বা তাই নাম হইল সীমা ও উত্তরপাড়া বাড়ি আমি তাইরে বালা পাই আর তাইও আমারে বালা পাই আব্বা ও শুনো শুনো তোমার ফুয়ার অবস্থা হে আমরা পরিচয় করিয়া দের হে বলে ও ফুড়িরে বালা পায় আর ও ফুড়িয়ে তারে বালা পায় এখন কোনটা কও আচ্ছাতে বুঝছি আমি তারা একজন আরেকজনকে বালা পায় সমস্যা কিটা এ? ও বেটা বাড়ির তো আম্মা আব্বা আছে তুই ইলাহান লইয়া আইলে তোর কিটা তোরা সরমও করলো না ইনতে ফুট আমারে ফসাই আম্মা শরমায়া আছে গো মাই কিন্তু কিতা করতাম একবারে না পারিয়া লই আইছি এই না পারিয়া লইয়া আইছি মানে তুই কিটা ফুরিরে একেবারে লইয়া আইছিস ওই গো আম্মা আমি একেবারে লই আইছি কিতা করতাম এছাড়া আমার কোনটা করার আছে রে কালকে তাইর বিয়া হে বেটা খাইল তাইর বিয়া তুই তাইরে একবারে লইয়া ইজ্জত এর মানে কিতা আচ্ছা ও দেখো চাই তোমার ফুয়ার খারবার ওটা তাই ঠিক করলো নি চিন্তা করলো নি যে আমি একজন মাস্টার মানুষ আমার চিল্লাও কেনা আপনি চিল্লাইয়া গাও শুনাও কেনা কইলাম নিজের ডুল নিজে ফিটাইয়া শুনাইয়া এসে আমারে চিন্তা কইলেন আমরা বুঝলাম আমরা অনেক বড় ভুল করছি আপনি আমরা সিচুয়েশনটা বুঝি আমরা মাইগো তোমার লগে আমার কোনো মাত নাই মা তুই লোকে আমার তার লগে আব্বা আমি অন কিতা করতাম তে আমার তো কোনো উপায় নাই হে বেটা একেবারে লইয়া আইছিস মানে কিতা হ্যাঁ তোমরা কিতা বিয়া শাদি করি একবারে আইছো নি না গো মা এই সুযোগ পাইছি না ও আম্মা তুমি আব্বারে একটু বুঝাও না সাব্বাস বেটা ও হুঞ্চনি এক কাম করো তুমিও ন আয়োজন করার আমি ডুল ডফকি বেং পার্টি লইয়া আমরা নাস্তা হইব আমার ভয় কিতা করছে আমারে তোমারে চোখ দিও দেখছে না হে মনে করছে কিতা জানি হে বড় হয়ে গেছে লইয়া 4 ফুটার ফুড়ি এ বেটা হে তুই যে লইয়া আইলে ই ফুড়িগো আনার আগে আবার চিন্তা করলে না মাস্টারের কিতা ই এলাকাত মুখ দেখানি কোন তোমার মুখ দেখা নি লাগতো না তুমি কিতা মানুষের কথা চলো নি এই মানুষের বাদ খাওনি তুমি সমাজ আছে না সমাজ লোকে তুমি চলে দিবা অন কিতা কথা তুমি এখন আমার সোজা কথা ই ফুড়ি লইয়া ই ফুয়া ইনো থাকতে পারতো না মাইনছে জানাও না আগে হে বাড়িয়ে যাও বাড়তে বাড়িয়ে যাও বাবুয়া কি যাতো মাত মাতো আমি যেখান মাত্রা ওখানে সঠিক আমি চাইলাম কি জানোসি আমার চুন খালি পড়ার আগে তুই দেখতে তুই আর বাড়িতে থাকতে না আমি করতাম না কিতা বা খরচা কিতা তোর আমি কইতাম নি বাড়িয়ে যা না তুমি আমার তুই বাড়িয়ে যা যা এরে কামাল কইছি পালা তুই থাকি তুমি নষ্ট তুমি এখন আমার বান্দর চলে আসো তুমি আমার কথা রবাই দইবাই না তুমি অন্য থাকো ফুয়া দিকে কই তুমি তোমার মাস্টারি মান সম্মান ইজ্জত লইয়া থাকো আমি তোমার সংসারত আকরাম না আর বুঝছনি আমার ইয়া ফুয়া দুসে কান করি লাইছো হাত তুমি সুব্বে শেষ করতা তুমি একটা গাও না রাই তোমার সংসার আমি নাই ফুয়াই যে আস্তা গাও নাইলে মাইতে দেখো ও দেখো যেমন বিসি এমন গাছ ও বেটির ও ফুয়া এর লাগি তো আমার মান সম্মানের কথা চিন্তা করছে না বালা করছি ই ফুয়ারি বাড়ি উঠতে পারতো না আর গো মাই ঘুরে আরতে ভালো লাগে না পছন্দ তুই আর আমার লগে কত আরতে বিটি তুই যাস না কেনে এবলা যা রে গো মাই তুমি একলা রাখিয়া তখন জায়গা আমার মনে বুঝলাম না তোরা ওয়ালাইকুম আসসালাম কামাল কি কে বেটা তোর লগে চাচি আসলে কিতা কইতাম তাই না আমারে বালা পাই আর আমিও তাইন্ডে বালা পাই ও তাইন্ডে লইয়া গেছিলাম বাড়ির আব্বাই আমরারে বাড়ির থেকে বার করে দিলাইছ বার তো কি বার করে দিলাইছ ইটা কিটা কস বেটা আর তুই ফুরিরে লইয়া কই যাইবি এখন কই যাইতাম চাচি আমার তো যাওয়ার কোনো জায়গা নাই ও চাচি মাত্র 2টা দিনের লাগি তোমার বাড়ির জায়গা দাও না এর বাদে আমরা একটা ব্যবস্থা করিয়া অন্য জায়গায় যাই মনে না রে বাবা এই অনুরোধ আমারে কইরো না তোমার যে কোমর দিছে বাড়ির যাইবাই তুমিও কোন বিপদ পড়বা আর আমারে কোন বিপদই বানাইবাই ও চাচি বিপদ পড়ছি রে গো চাচি একটু আশ্রয় দাও না বাবারে পুত্রে এই অনুরোধ গান আমারে করিস না কইলে আমারে বিপদই বানাইস না ও মাই তুই বাড়ি খান যা আচ্ছা গো হুতে আমি যাই কি তুমি যাইও কি সকাল আচ্ছা বুঝাই মো যাও তুমি আমি যাইরাম ও চাচি না রে বাবা না শোনা ফুট একটা ঝামেলার মাঝে পড়ছি ফক হ্যাঁ কিতা তোমার আশা নিয়ে আমি বাড়াই আইছি ও বড় সার রাস্তায় আটাইরা নিজের বাড়ি তো টাই করতো না আচ্ছা তুমি থামো খালি আমারে দোষ দিও না দোষ তোমারও আছে আশ্রয় যত পাইছি না আটি দিকে একটা ব্যবস্থা হইব না আমি আর আটতে পারতাম না আমার পাও বেদনা করে আচ্ছা কিতা করতাম ওদের একটা ব্যবস্থা করা লাগবে এটা তুমি যদি মানছি কিতা হইবা আটো আলকো সাথে না আল্লাহ একটা ব্যবস্থা করবা রে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ উমাই তোমার তান ফুফু যে গেছলা তোমার তান বাড়ি তাই রইছেন না আচ্ছু জি না তাই তো 1 ঘন্টা আগে গেছেন ক্যামেরার বাড়ি থেকে ও আচ্ছা তো তুমি কই জিতে উমাই
আমি একটু সামনে যাইমু তাই আমরা বাড়ি চাও খাইয়া যাইবা নে না গো ওখানে আর যাইয়ান না তুমি কি বাড়ি তখন কিছু কাজ আছে ও কিতা কই বাড়ির তার আইয়া যাইতা কিনে ফিরিয়া চা খাইয়া যাইবা কিনে না ওখানে আর যাইরাম না ঘুমাই যাইবি না অন্য সময় তুমি কই দিতে যাও কি আচ্ছা যাই গে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বুঝলাম না তাই যাইতেও সালাম আলাইকুম কিতা করা বালানি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ও ফের অপেক্ষা করা না নাও আসলাম আমার ম্যাডাম দোকানে তখন আইলাম তো আমি ও রাস্তায় তাই যাওয়ার কথা ও রাস্তায় গেছেন না মনে গেছেন ও রাস্তায় এলাই পাইছেন যাই হোক কিতা কইতা খুব কথা আসলে কিতা কইতাম বুঝলাম না এই ফেসা ফেসে করে রাখেন এই দুধ করে রাখেন কইতা তো কিতা বিষয় না কই আমার ফুয়া অঘুরে দেখলাম কামাল দে না এইবার তো দেখলাম না আপনি যেমন খতা ঘুরাইল না কিতা যেমন লুকাইরা লাগে জি না কামাল দেও তো কইরাম কামালটা তো কইরা এইবার আপনারা ফেরসাইন লাগেন কোনো সমস্যা নেই সমস্যা নাই আবার সমস্যাও বুঝলাম না কিতা কইতাম আপনারে আমি আপনারে আসলে না কইয়াও পারতাম না আবার কইতাম কিলা নিজের কাছে শরম লাগে আপনি তো জানোই আমি সারা জীবন মাস্টারি করছি মানুষকে উপদেশ দিছি আর এখন দেখলাম আমি পড়ে গেছি একটা ঝামেলা আমার ফুয়ারে তো ছিল কামাল হয় কামালে করে লিছে এখন খাওয়া কিতা করছে এও কই থেকে ফুরিয়ে গুলো যাচ্ছে আখতা পারে বিয়াও করছে না বাড়িতে যে উঠার পরে আমি তো পুরা এই জিনিসটারে মানিয়ে নিতাম পারলাম না পরে এক সময় কিতা করছি ফুয়ারে ফুরিয়ে সহ বাকরিয়া গেছে আর খরমুখে দেখো কাছে আমার তো একটা মান সম্মান আছে না হে অন্তত এখান চিন্তা করতে আছে যে আমার বাবা একজন স্কুল মাস্টার তানোর মাথা নষ্ট হয়ে যাব মানছে তান্ডে কিতা কইব না 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 বাচ্চা আপনি কান মনে হয় ঠিক করছেন যেহেতু লইয়া আসছে হ্যাঁ আবেগর বসে লইয়া আসছে আপনি হয় ফুরিলে তার মা বাবার কাছে খুঁচাই দিতা ঠিক মতো আর নাইলে আপনার যদি ভালো লাগে তো বিয়া পড়াই ফেরাটা কেন না একটা মিলমিশে যেটা গিয়া কিন্তু আপনি যে ও যে বার করে দিলা ওখানে যদি দুইটা গিয়া কোনো বিপদে পড়ে এই পয়সা চোখে নিব এটা ঠিক আছে কিন্তু এই সময় আমার মাথা আসলে আপনিও ইলা সিচুয়েশনে পড়লে আপনি এটারে মানিয়ে নিলা না অনেক আমি যেটা করছি এই সময় লাগে ঠিক আছে মনে করছি তখন কই অন্তত ফুয়াগুড়ে তুকাইয়া বা করি আচ্ছা যেটা ওইবার ওই গেছে আচ্ছা এখন কথা হোক আছে ফুরি সুন্দর ফুড়ি সুন্দর আছে বা রাগে গোসায় যতবার চাইছি মায়া লাগছে যদি ফুয়াগুতে আগে হইতো আমি ফুড়িগুতারে অন্য লাখান আনলাম না ফুরি সুন্দর তার উপরে অসহায় একটা কিছু তো করা দরকার কথা চিন্তা করে নাই না না চিন্তা করলাম না যে হয়েছে আচ্ছা ও তাহলে কোন পথে বার হয়েছে তারা তো আমার বাড়িতে বাখরিয়া দিছি করে তো ওবাই বাইলো ওবাই পরে আইছে? কোন বাই গেছে তো আর কইতাম পারলাম না এর লাগি তো দোকানে পারছি আচ্ছা তো এক কাম করুক কা আপনি ও বাজে হোক কা হ্যাঁ। আর আমিও বাজে এরাম দেখি পাইলে আমি জানাই মনে আচ্ছা আচ্ছা বা ফাইলে কথা জানাইও কইও আমি ফেরেশানিতে আছি আচ্ছা আচ্ছা তোকে তো যেভাবে বার করে না শুনো আমি আর পারতাম না আমার পক্ষে আর সম্ভব না আটতে আটতে আমার দুইটা পাওয়ার অবস্থা শেষ বেদটা ফাটি যায় পাউই গুণ আচ্ছা বুঝছি তো আমি ওখানে আমি কিতা করতাম কৌশান আমি তো চেষ্টা কম করলাম না কিটা চেষ্টা করলাই তুমি দেখি তোমার চেষ্টা করতে করতে আমি আস্তা গাও আটি লইলাম কামালি রে কিতা হবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা স্যার কইরাম আপনি আমার একটা উপকার করতে পারবেন কিতা উপকার আমি অবশ্য শুনছি তোর বাপর গেছে কিছুটা তখন কিতা আসলে ঘটনা ওখান তো খুললে আমার আচ্ছা স্যার আব্বার লগে যেহেতু আপনার দেখা হয়েছে তাইলে তো আপনি হল ঘটনা শুনছেন আচ্ছা স্যার ওখানে আমি করতাম কিতা আপনি একটা উপকার করুক কা আমারে লইয়া আপনি একটা আব্বার খান্দা থাকা ইয়াল্লা ইয়াল্লা তোর বাপর নাম মুখে জোয়ান মানে বলে কারণ হলো তোর বাপরে যে সুখো দেখছি আমি যে রাগ গেলে জবহর লিবে পারে আচ্ছা স্যার তাইলে আমি এখন করতামটা কিতা এই মানুষটারে লইয়া আমি কই যাইতাম আপনি একটা বুদ্ধি দিন না কিতা উপকার করতাম রে বাবা আমার তো ইচ্ছা আছে তোর একটা কিছু করি উপকার কিন্তু তোর বাবারে তো আমি ডরাইরা আচ্ছা স্যার আপনি ওই লাগি আমার শেষ ভরসা হইরাম চাচা আমরা দুইজন রে অন্তত বেশি দিন লাগতো না চাচা 2টা দিনের লাগি না আপনার করে একটা আশ্রয় দোকা বাদে আমরা একটা ব্যবস্থা করিয়া না যাইব না আচ্ছা 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 এটার লাগি সমস্যা নাই কিন্তু
তোমরা তো বিয়ে হয়েছে না বলছি। জি ওখানে করছি না ইনশাল্লাহ। আচ্ছা ডরে খেও না, চিন্তা করিও না, আমি বিয়ার ব্যবস্থা করবো, সবটা করবো আমি ঠিক আছে। চাচাজি আসলে আমারও উপকার খান করলে আমি বড় খুশি হই চাচা, বুঝছেন না? চাচা আমরা দাওয়া রাখি, বুঝছেন না? মানে খুব সম্মানী মানুষ। আচ্ছা আচ্ছা, আমি সব ব্যবস্থা করবো, তবে আমার একটা শর্ত আছে। চাচা শর্ত কিটা? আপনার একটা শর্ত কোন চাই? শর্তটা হইল কি, আমার বাড়ির যদি তুমি চাপা সেউরে কিন্তু জানাইতে পারত না, কেউ জানতো না। চাচা কোনো সমস্যা নাই, সেও জানতো না। ও চাচা কইরাম আপনার বাড়িতে গেলে চাচি নিয়ে আবার কিছু মনে করুন শাশিরে সামাল দেওয়ার দায়িত্ব, শাশি কোনটা কইতেন না। খেনে কইরা জানেন নি, আমরা রাস্তা দিয়ে আওয়ার সময় চাচিরে পাইতাম, চাচিয়ে কইলা তোর যে চাচা এই রে ভাই আমারে খাটি লইবা। না না না, তাইলে আমারে চিনছে না। তাই আমি সবসময় মানুষের উপকার করিয়া থাকি, বিপদী মানুষের বেশি সাহায্য করি। তুমি তা লইয়া টেনশন করি না, তোমার শাশির দায়িত্ব আমার। ঠিক আছে চাচা, দুনিয়া খুশি হইলাম। আমি ক্যাপ্টেন কইতাম না রে, যে তো চাচার একটা আশ্রয় পাইতে আইও। আইও 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 আইও। আরে তুমি আর না করিও না, বুঝা লাগে না, আমরা যেইটাম কই। অবুত কামাল, অবুত রে, অবুত তুই বুঝলে না রে। এখন আমি কই গিয়া তোরে ঢুকাইতাম বসাই? কই গেলে কই হইলে কার বাড়িত গেলে মাসে গিতা হইব? মান সম্মান কুয়াইলে এমন ভাবে কুয়াইলে রে ভূত। ভূত তোর বাপে দুঃখের কথা কইছেন, বলে বাড়ির তাহলে না রে তুই। আমি তো সব করে একদম চোখ লাগলো না তার কথায় কথায় বল। কিতা ই বাড়িত কুই দিয়া তুমি এমন ভাবে খান্দন আরম্ভ করছো, মরা বাড়ি লাগান। আমি তো বাড়ির সামন টুকাইয়া পাই না। ও ভাই আস্তে আস্তে আইয়া কখন দেখি তুমিও নো কইয়া খান্দায়। কিতা হইছে তোমার? কিতা হইছে কোসাই? কি তাই তোমার আমার দিকের কি হইছে? কুয়া গুজে বার হইয়া গেল, তোমার ভিতরে তো চলতো না, আমার ভিতরে সাত সাত হইয়া চলে। আমি না বুঝলাম কত কষ্ট করে কুয়া পাইছি। হয় ফুয়া তো তুমি একলা ফালছো, আমি আর কিতা করছি? শুনো ফুয়া তোমারও বালা, তোমার ফুয়া যে নে অত বড় একটা কাম করছে, আমি বেলা বাপ হিসাবে তারে একটু শাসনও করছি। সে যে বারইয়া গেল, পিছে পিছে তুমিও বারইলাই, আমিও বারইলাম। বারইয়া ই সাইটে তারে তোকাইয়া ভাই না, কত সকাল কই গিয়া লুকি দিলাইলো, আউড়ি দিলাইলো। নকামালার বাপ আমি জানি না, তুমি আমার বুয়া জানতেই পারা আনিয়া তো, নাইলে আমি কোন কাম ঘটাই মুনানি নিজেও জানি না কইয়া দিলাম। হয় হয় আইও আমার খান্দ লাগের বেটিকেও আমি লইয়া আইসলাম, তোমার ফুয়াই বেটিকে লইয়া আইলো। আমি বাপ হিসাবে দায়িত্ব পালন করলাম, তার হরাইয়া দিলাম বাড়তেই বা হরাইয়া যে তোমার আমার ইজ্জত পাসবা লাগে। ওন তুমি আরবার আমার উপরে তুমি ফলাই দিলাই বুঝা। নকামালার বাপ যুক্তি দেখাইও না, যুক্তি আমারে দেখাই নিয়ে যাইও না। বালাই বালাই ফুয়া আনিয়া দাও, আমি আমার ফুয়া দেখতাম চাই আমার চকুর সামনে। তোমার ইতা মাস্টরি কথাবার্তা আমার সামনে কইও না। আর হয় হয় এখন করতাম কিতা, আস্তা ই এলাকা তুমিও তুকাইলাই, আমিও তুকাইলাম, সারা দুনিয়াই তুকাইয়া তারে পাইছি না। ওখন বুঝি আমি আবার তুকাইয়া আনতাম হইব গিয়া। দেখে তোকে আনতো বার করে দেওয়ার দরকার আছিল, কিতাব বলে কান করতো, আমার দুইটা দিয়ে সমাধান করিলে না। বাপ হিসাবে দায়িত্ব আছিল না তোমার? হয় বাপ হিসাবে ওখানে আমার দায়িত্ব আছে, কারণ আমি বাকরিয়া দিছি কারণ আমার দায়িত্ব পড়ছে না। যাই হোক, তুমি যখন কইরা ওখানে আমি মান্য নিলাম কি, আমি তারে আগে গরু আনি, গরু আনার পরে আমি আমার বিচার করবো। গড় আনি আমার পরে কোনো কথাবার্তা তুমি কইবাই না, কইয়া দিলাম। আর কোনো কথা নাই, খান সমাধান করিয়া দিবাই। আচ্ছা খুশি থাকিও। খুশি থাকমু, নিজেও পারাইছো পোশাক পারো, এখন আবার আমারে করায়। আমি খুশি থাকতাম। আমি তারারে বাড়িতে আনলাম, তুমি কেন তারারে বাড়িতে আনলা? দেখলাম রাস্তা রাস্তা ঘুরে, ও 2 দিনও লইয়া আনছি, 2 দিনের ভিতরে আমি এক ব্যবস্থা করে তারে পৌঁছাই দিব। আবার চাচি রে গো, তুমি রাগ করিও না রে চাচি, যাওয়ার জায়গা নাই দেখো তো। চাচাই খাওয়ার লোক আমরা আইছি, আমরা দেখতাম কই। শাশি একটুটা নিজের ফুরি মনে করিয়া জায়গা দিলাই না, 2টা দিনেরই তো পরে এমনি আমি যাইব কে? হয় একটা সমাধান হয়ে যাবে। কোনো অন্য কোনো জায়গা নাই, এর নাকি আপনার বাড়িতে আইছি। তাকতাই তো ঘুমাই বুঝলাম, কিন্তু বিয়া শাদি তো হইছে না। আচ্ছা তুমি ইটা যাইও না, ইটা যাইও না, চিন্তা করিও না। তারা তো 2 দিন থাকবো, যে 2 দিন থাকবো আমি আলগা রাখবো, একখানে ঘুমানো যেত নাই। আমি বিয়ে শাদির হওয়ার পরে তারপরে চেষ্টা করবো। যে 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 চাচা, আপনারা জেলা কইবা, চাচিও জেলা কইবা, ঠিক আপনারা কথা মতো আমরা চলবো, কোনো সমস্যা হইতো না। অসুবিধার সুবিধার বাবা তুমি বুঝরাই না, আমার ঘর আমার সংসার, এখানে আমি বুঝলাম। আচ্ছা তুমি আমার বলছাম, তুমি তারা খেলে লইয়া আইলা। তুমি অতটা চুকাও ওখানে, তারা বিপদে পড়ছে, একদম মানুষ বিপদে পড়ছে, এর লাগে তো আমি সাহায্য করলাম। এখানে সমস্যাটা কি? সমস্যা কি? সমস্যা তো আমি জানি,
তারা তোর জানে না যে সমস্যাটা কিটা। তুমি কিতা জানো সমস্যা কিতা হইব এমন ও চাচা চাচি রে গো তোমার তার আল্লাহর দয় রে গো তুমি তাই আমরা লইয়া কোনো বেজাল করিও না ও চাচি মাত্র 2টা দিনের বিষয় রে গো চাচি কিতা করবা মানিলাও আজ যদি আমি তোমার ফুয়া হইতাম কিতা করলে নেই আচ্ছা ঠিক আছে আয় গো ভাইয়া তুই আমার লগে আমি কইলাম মানে ফুয়াগু খারাক্তারা গাই বই গেল ও মাত্র 12 হইল এই পলকর লোকে হে নাই পাইছো তুমিও হঠাৎ মাতকে না পাইছনি কইও না সব তাত মাস্টরি করো ও এখন ইনো আমার দোষ কি তো তোমার দোষ না তোমার দোষ সাথে দোষ কার আমি তো তারে শাসন করছি কইছি হেইটা করতো না হে তো জানতো আছে যে হে তো এখন মাস্টারের বুয়া হে যেখান করবো এটা চিন্তা ভাবনা কর ওই ও স্কুলে মাস্টারি করতে করতে ঘরে মাস্টারি শুরু করি যখন ফুয়া গেছে ভালো হইছে নি হ্যাঁ শোনো কামালের মা খালি মাথা গরম করলে হইতো না তুমিও চিন্তা করে দেখো চাই আমি মাস্টার মানুষ আমার ফুয়ার ভিতরে তোরা জ্ঞান থাকা দরকার আছিল যে আমার বাপর মান সম্মান কি হইব হিয়াতে ফুড়িয়ে গুলো ইয়া গরু আইয়া উঠি গেল একবারে শিয়ান সাপ করে ফুড়ি তাও বিয়া শাদি না করিয়া যদি আমার এবার তোমারে কইতো যে একটা ফুড়ি আমি বালাফাই পছন্দ করি আমরা তারে গড়ে তুললে আনলাম না সয় সম্মানে শ্বশুর মানে আল্লাহ যখন কিতা করছে অসম্মান করি লাইছে নি মানুষের চিন্তা করিও না নিজের চিন্তা করো মানুষের চিন্তা করাত গিয়া ফুয়া কুয়াই লাইছি মানুষে কিতা কইলো না কইলো এটা চিন্তা করার সময় আমার নাই আমরা কিলা বালা থাকবো ফুয়াকু কিলাহান বালা থাকবো চিন্তা করো ফুরিয়াগুলো এজন বাড়িয়া গেছে ওখান যদি কোনো বিপদ হয় তো মানুষে কিতা বিপদ গিয়ে সামনে দাঁড়াইব নি শুনো আমি হি সময় মাথায় খাম করছে না আর মাথায় খাম করার কথাও নাই আমার মতো একজন মানুষ মাস্টার মানুষ আমার মনের মাঝে কিতা হওয়ার এখানে আমি বুঝলাম ফুয়ারে বাকরিয়াতে দিছি দেওয়ার পর থেকে আমি চিন্তা করলাম যে এখানে ভুল করছি কিন্তু হি সময় যে সিদ্ধান্ত লইছি এটাও তার লাগে দরকার আছে একটা কথা তুমি সাফ সাফ শুনিয়ে রাখো আমার ফুয়ার যদি কিনকুন্ত হয় না নি মাস্টরও সংসার করতাম না সারা জীবন খালি বাচ্চাইন তোরে জ্ঞান দিয়া গেলাই হ্যাঁ নিজের মাথার জ্ঞান একজোড়া বর্তাই পারলাই না ও দেখো সাহেব আচ্ছা বাদ দাও এখন তোমার লগে আমি তর্ক যাইতাম না কারণ তোমার মাথা গরম এক কাম করো এ তো শিয়ান সাক করবো একবারে ও বুঝ নাই আইব না ঘুরে যা তুমি সব করে দিয়া যে সময় তার মন বুঝবো এ আইব না বাড়ি আইব যাচ্ছি যাচ্ছি আইব বাড়ি নানি আচ্ছা আমার বুঝলাম বড় শান্তি করে আমি এই বাড়িতে শুনলাম বুঝলাম না কি তো হইছে ঘটনা আমার কও না সব থেকে তোমার বুঝে রাখো আমার ফোনে আখটা ধরে তোমার কি মর কি তো হইলো বুঝা সাসার চোখ বানানা হ্যাঁ সমস্যা আছে ও মুনো কিটা উল্টা পাল্টা মাত মাত্রা চাচা মুরব্বী মানুষ চাচা চোখ বানাইতো না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো এরে শুনো উল্টা পাল্টা মাত মাতিও না চাচা হইলা গিয়া আমার বাপর বন্ধু আমার বাপর লগে সবসময় তারা চলাফিরা চাচা এই ধরনের মানুষও না শুনো তুমি তুমি আর উল্টা পাল্টা মাত মাতিও না আমার কথাটা বিশ্বাস করো সাসা আমার বাইসে সুখে সাম হিলাম তো তোমার বাইসে তা নাই আমি বুঝি সাসা কোন ধরনের মানুষ আচ্ছা ঠিক আছে আর তো একটা দিনের বিষয় আমার জি তুই নাকি যা আচ্ছা গপ করো এখানে তুই না গফর দেন তোরা না কইছি আলাদা আলাদা থাকতে না চাচা তুমি কবে কি সমস্যা কি চাচা? সমস্যাই দেখো আর কিছু নাই হ্যাঁ? কারণ বিয়ার আগ পর্যন্ত তুমি কেন আলাদা আলাদা যা না না চাচা আমরা তো গপ করলাম চাচা না না উঠো 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 যাও গপ করলাম কি তো হ্যাঁ তাহলে কইছি কিতা আছে শর্ত কিতা এ শর্ত? আলগার মতো থাকতো তাই আলগার মতো থাকতো হ্যাঁ এখানে মিশতো না এই আমার আই ভাই গফ করে আচ্ছা তারা ইন্দো বইয়া গপ করে তো তোমার সমস্যা কিতা তোমার ইন্দো কি হইছে আর তুমি না ইয়া বইছো কেন উঠো এখান থেকে হইছে উঠো কি হইছে তুমি এবই না বইতা লাগে যাও না বাড়ি ইয়া যাও না কেন যাও বাড়ি ইয়া কইছি দেখো কিনা বুঝাই সি 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 মানুষটার লাগে ইজ্জত বাঁচানি গেল না কামাল জি তুমি বলতে না বাবা তুমিও যাও যে বলতে যাও তুমি সীমা কিতা গো মাই তোমার কোনো সমস্যা নেই কোন সাথে সাসি আপনি তাকায় আমার কোনো সমস্যা হয় না কোনো কিছু হইলে তুমি আমার টান করতে পারো সাসি সাসার আবার বাড়িতে জলদি কোনো ব্যবস্থা করিলে তা বুঝছেন ইলাম থাকাটা আসলে আমার আর ভালো লাগে না কিতা কিতা কইলে ঘুমাই যেটা কইরাম ঠিকও কইরাম গমাই আচ্ছা ঘুমাই আমার এখান কথা খোসাই আমার ফুয়া আর ফুরি খমুর দিনের লগে গেছে নি
চাচি গো ইকান আমি দেখছি না এর আগে কামাল ভাই আমারে হরাইয়া দিলাইছো ও বেটি কোন পাই গেছে খেয়াল করছেন দেখুন না গো মা ইকান আমি দেখছি না এর আগে তো কামাল ভাই আমার হরাইয়া দিলাইছো নো আমার মনে অন্যান্য আমার ফুয়ায় ফুরিরে লইয়া কমরউদ্দিন বাইর বাড়িত গেছে তোর কমরউদ্দিন বের বাড়ি যাইতো ইকান তুমি বুঝলাই কিনা দিলে ডাকে দিলর সাক্ষী বড় সাক্ষী দিল সাক্ষী বড় সাক্ষী আরে কি ও রহিম বাইর ফুরি হ্যাঁ ফুরির মাতে আমি বুঝছি ও কিতা গো মাই তুমি কিলা বুঝলাই জিনা জিনা চাচা আমি তো জানি না রে বা আমার ইতা মাতাইও না ও কিতা তুমি কইলা কিতা আরে কুড়িয়া কইলা ও বেটি ও নি তুমি কইলাই গো আমারে হ্যাঁ আচ্ছা গো মাই এক কাম করো তুমি যাও কি আমরা আমরা বুঝবো না যাও রে বুঝ যাও এরে আমার দিলে ডাকের কিন্তু ফুয়ায় ফুরিরে লইয়া কমরউদ্দিন বাইর বাড়িতেও আছে চলো দেখি আই না তোমার দিলর ডাক সঠিক নাও হইতে পারে কারণ কিতা জানুনি কারণ আমার লোকে কমরউদ্দিন ভাই দেখা হয়েছে আমি তান্ডে আরো বিষয়টা আমার কাছ থেকে তাই চাইছো আমার কাছে যে বর্ণনা নিশ্চয় এটাই বোঝা গেছে তাই এর আগে দেখছো শুনো ফুয়াই কিমান তান্ডে বুঝাই আঁত পাওয়া দরিয়া কইছে যেন আমার আম্মা আব্বারে কইও এর লাগে কিমান তাই বিষয়টা লুকাইরা এটাই হইলে হইতে পারে কিতা কিতা হতে করতে যাইতাই নি দেরি করতে এখানে না আইও যাই কি যদি ফাইলা এটা তো আইনো নিজের মানুষ আমি 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 তোমার কোনো কষ্ট নেই না না চিল্লে এলো তোমার চাচি করো কোনো তোমার কষ্ট জি না খামরি কষ্ট হইলে আমার কই জবটা কই ও চাচি এই কামা উঠানি তোমার চাচি কিটা দেখো না ও না সীমা সীমা কি দেখছো সীমা কোথায় তুমি লহেনে চাচি আমি উঠিয়া আমার চোখটা লাগি গেছে টেনশনে সারা ঘুম হয় না তো উনি চাচি আমার সি সি না, 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 এটা হলো না। আমার মান সম্মান ইজ্জত তুমি আর কোনটা রাখলাই না কোনো না আমার কথা কি তোমার কথা উঠাম তোমার এখানে কে বসে এটা তাই আমি এখন মানে ঘুমাই গেছে আমি বললাম যে বিছনা ঘুমাই কষ্ট হাসানি হয় ও ওখানে তোমার এই দায়িত্ব নেওয়ার লাগে কে কইছে হে কইছে না আমি কইছি না তাই কইছে তুমি কেন আইছো এরে আমি না তার না তোমার আগেও বলছি আমি না তার না তুমি আমার কথা উঠবে না ঠিক আছে চাচা ও কামটা আপনি কিলা করলাম আপনারা আমি আমার বাবার লাগান সম্মান করি ছি 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 এবলা বুঝছো নি রে বাবা এবলা বুঝছো নি মাই সাইতে তুমি ফতনি কেনে আনছিলাম না জি 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 চুপ কইলাম চুপ কোনো কথা না তোমারে আমি বাবা রকম চিনি তুমি কি জাত মানুষ মান সম্মান ইজ্জত সব এবারে নষ্ট করে লাইছো একটু বুঝার চেষ্টা করো না আমারে কিতা আমি বুঝার চেষ্টা করতাম তোমারে চুপ কইছি তোমারে আমার তো কি বালা কেউ চিনে না একদম চুপ এর কারণে তো আল্লাহ সন্তান দিবেন না কারণ তুমি সন্তানের কোনো কদর বুঝো না তুমি কোনো কদর যদি বুঝতে তাইলে এই সন্তানটা লাগান ইতারে মায়া করতে ইতারে করে আনা পড়ে সি 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 সীমা কামাল তোমরা তাড়াতাড়ি যাও তোমরা কাপড় চোপড় গুলো লইয়া তোমরা যত পারো তোমরা বানিয়ে যাও ঠিক আছে। যাও কইছি আর তোমারে কইছি তোমার বাবা আমি আর কাছে এক মুহূর্ত উঠাতাম না এবলাও কইছি সীমা। ও বেটার চরিত্র বালা না নিয়ত বালা না আমি যাইতাম না তারপরে তুমি লইয়া গেছো আচ্ছা খান্দাখাটি বন্ধ করে রাস্তার মাঝে পারেন আমার কথা হলো আমি আর হুনাও নিত নাই ই গাও তো আমরা আর থাকতাম না তুমি আমার শহরে লইয়া যাও ওগুলো তাহলে কিতা উল্টা পাল্টা মাত পাত্রায় শহরে কি আমি করতাম না কিতা সেটা তোমার কোনো আত্মীয় স্বজন নাই তোর আমার কেউ আসেনি আপন বলতে কেউ তো নাই যদি কেউ না থাকে রিক্সা চালাইবা দুইজনে মিলে কাম করবো তবু এরই কাজ থাকতাম না আচ্ছা এরে কি তাইছে এরে সীমা শুনো সাইন পাগলামি করিও না ও যে তুমি আমারে কইরা তোমারে লইয়া শহরে দিতাম বালা কথা তোমার কথা আমি মানলাম শহরে গিয়ে আমি করতাম না কিতা আমার কাছে কিতা টাকা পয়সা আছে দেখো অথচ তো আমার বুঝাইও না হিতা বুঝাই লাভ হইতো না শহরও যাইমু কেউ আশ্রয় লইমু আর যদি কেউ আশ্রয় না পাই তো মানুষের কাছে আমরা কাম কাজ চাইমু কেউ না কেউ তো আমরা কাম দিব এই গাঁওতার আমরা থাকতাম না বুঝছি তো তোমার কথা কিন্তু শুনো সব মানুষ তো সমান
শহরে বালা গেলাম আমরা বালা মানুষ হইলি মনে এর থেকে এক কাম করি আও আরো একবার টেস্ট করিলাই বাড়িতে গিয়ে তোমার ওখানে হইলে সবচেয়ে নিরাপদ তোমার আব্বাই বাড়ি থেকে বার করে দিলেই বা আব্বা যাও এই, কই আসলে তুই? কই আসলে আমাকে আপনার কাছে হাত জোর করে আচ্ছা গাও তো কই তোরে আপনারা করো আমার একটু আশ্রয় দেন একটু ঠাই দেন আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ সমরুদ্দিন চাচার বাড়ি ও বেটা ও যে বেটার নাম কইছই নই এই নামের আদা ধরে লইছই কিতা কিতা কইলে খমরুদ্দিনের বাড়িতে গেছে তার হেওতা করছে খমরুদ্দিন রে বামিরা তুমিও তো গরম হইও না কমরউদ্দিনের দুষ্কিতা দুষ্ট হইল তোমার ইলাহান শিয়ান ফুয়া ফুরিন কিতা মাইছে এক ঘটনা ঘটাইলে গড়তেই বার করিয়া দেয়নি জীবনেও দেয় না তোমার হুসবুদ দিয়ার জীবনেও হইছে না ওই তো রাখো গুলাবজান তুমি আমারে দুসরায় আচ্ছা মানলাম আমার দুষ হয়ে গেছে কিন্তু খমরুদ্দিনে যখন জানলো আমার ভুয়ায় তার গেছে গিয়ে আশ্রয় লইছে বউ লইয়া এখন হে পারেনি আমার হবু বউর আদ ধরতো শুনো খালি কমরউদ্দিন নাই এই সমাজের ভিতরে বেশি অংশ মানুষও গমাই ও ধরনের অসহায় কোনো বেটি বাতিজি দেখলে সুযোগে সৎ ব্যবহার করতে চায় এটা হইলো হকুনের চোখ কিন্তু তাকেও কপ খড়ি খাইল তো দরিয়া শিকার শুনো কথায় আছে নানি সুযোগ পাইলে সাধুও নষ্ট চলো বাড়ি চলো আরে নৌকায় সময় নষ্ট করিও না আর যাও যাও